আপনি এটা মানেন যে 2,40,00,000 টাকা লস হয়েছে? 2,40,00,000 টাকা লস হয়েছে। আপনি ডিজাইনের কারণে এটা লস হতে পারে। কয়টা লস হয়েছে? না, এটা কয় টাকা এটা তো আমি আর আপনার কি কাজে লাগছে বলেন? এখানে 2,40,00,000 টাকা কি কাজে লাগছে? আপনার যে লোড গাড়ি এই ইটে উঠতে চায় না, কারণ তারা ভাবে যে এটা ইয়ে হয়ে যায়। আপনি আমারে তাহলে আমার এই যে টাকাটা ইনভেস্ট করে আমার একটা লোড গাড়ি হয়, আমার টাকাটা ইনভেস্ট করে তাহলে লাভ হয়েছে কি বলেন? এটা আপনার এই টাকা ইনভেস্ট করে লাভ হয়েছে, এটা আসলে ইয়ে না, লাভ হয় নাই। ডিজাইনের তার মানে কি লাভই হয় নাই? তাহলে আমার ভাই আপনি লাভই, তাহলে এটা তো জনগণের কোনো ফয়সালা হয় নাই, কাজ লাভ হয়েছে? এটা লাভ লস তো এটা তাহলে এটা দায়ভার কে নেবে? দায়ভার কার? আমাকে যদি এটা দায়ভার কার? দায়ভার তো এটা আমাদের ডিজাইনার গভর্নমেন্ট বা গভর্নমেন্ট মানে আমাদের অফিসিয়াল, মানে অফিসিয়াল কে নিবে এটা ডিজাইন যারা করছে তারা। আপনার 2,40,00,000 টাকার কাজ, এটার দায়ভারে কেউ কারুই নাই, এটা কারু লাভ হয় না এখানে টাকা। তাহলে কি তাহলে দুশো বেকার রাজনীতিবিদরা টাকা ইউনিট সিম্পল এসটিন ইঞ্জিনিয়ার যারা দায়িত্বে তাদের এটা আসলে আপনার 200 পে আমাদের, যেমন আমার 200 পে, আপনার ভাই আমি কাজে অনিয়ম হয়েছে। ওই কাজটা কি? আচ্ছা আপনি আমাকে সহজ হিসাব, আমি একটা সহজ হিসাব, সহজ প্রশ্ন করি। উপকার হয়েছে কিনা কাজে? জনগণের উপকার হয়েছে এই রাস্তায়? জনগণের উপকার হয়েছে না, যেটা আমি দেখতেছি যে এটা ইয়ার কারণে গাড়ি উঠতেছে না। মানে উপকার হয়েছে কিনা? সোলিং এর কারণে তার মানে কি টাকাটা কি লস হয়েছে কিনা? লস, এটা ডিজাইনের কারণে লস হয়েছে। এটা মানে তাহলে আমার কাজটা করে লাভ হয়েছে কি বলে? আমি আগে আপনি বললেন না। বলেন না, আমি তো ঠিক আছে, আমার সাথে চুক্তি হয়েছে না, আমি এই এত ফিট, আমার 6 ফিট আছে এখানে ইঞ্জিনিয়ারে আপনারা লম্বা আমার এতটুকু আছে কিনা, আমি এইটা হলো আমার সাথে চুক্তি হয়েছে না। আমি তো এটাকে চেঞ্জ করতে পারবো না, যে আমি এখানে বলতে পারবো না যে এখানে আপনি আরসিসি করেন, এটা করতে পারবো না। ভাই আপনি ইয়া করেন, কালকে বসেন ইঞ্জিনিয়ারের সাথে, কালকে ইঞ্জিনিয়ারের সাথে বসবেন, বসে এই রাস্তাগুলো হচ্ছে ঠিক করবেন আপনারা, এগুলো করেন। ওনার গালি খাইয়া লাভ নাই, বুঝছেন? এটা তো সব সারাদিন গালাগালি করে মানুষ, কিন্তু সারাদিন গালাগালি করে। সাথে আমাদের লাভ লস হোক আমরা করে দিব। আমরা ভাই শুনেন, আপনি যে শ্রম দিচ্ছেন আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আমরা করে দিব 100 আমার এখানে আমরা তো অনেক কাজ করি, ভাই, ধরেন আমরা লাভ করলাম না, সবের নিয়ত যদি রাস্তাটা করেন, সবের নিয়ত যদি রাস্তাটা করেন, সবের নিয়ত কেউ জানলো না, এতে মানুষ শান্তিতে যাবে। তদারকি করবো। এখানে 40টা হসপিটাল আছে, 40টা হসপিটাল, দেবের 15টা ডেলিভারি অন্তত প্রত্যেক দিন হয়। প্রেগনেন্ট উমেনরা আসা যাওয়া করে, সারা অত্র উপজেলা থেকে, আশেপাশের 8-10টা উপজেলা থেকে এখানে রুগী আসে, এই রাস্তা দিয়ে রুগী আসে, এগুলো গজব পড়বে, যেভাবে গালাগালি করবে এগুলো গজব পড়বে। এই ওষুধ এখানে তো হসপিটাল পারে না, 40টা হসপিটাল আছে, 36টা সব মিলে হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার আছে। তো আপনারা এই যে এখানে রুগী আসে, এখানে সব আসে, এই রাস্তাটা দিয়েই তো আসে। তো আপনারা যদি এটা সবের নিয়ত করেন কামটা, আর একটা কাজ ভাই, একটা কাজ যদি একদম ভালোভাবেও করেন, একদম ভালোভাবেও করেন, যে অর্ডার আছে, তাও 10-15% লাভ থাকে, তো 10-15% লাভ থাকে। এখানে 2,40,00,000 টাকা বরাদ্দ ছিল, এই পুরো টাকাটা এলোস, কারণ এমন রাস্তা সরকার টাকা দিছে, তারাও কাম করছে, কিন্তু এই রাস্তা খাতা কলমে আছে, কিন্তু মানুষ হাঁটতে পারবে না, গাড়ি চলে না, গাড়িও চলে না, মানুষও হাঁটতে পারবে না। 40টা হসপিটাল আছে এখানে, রুগী প্রত্যেক দিন আসে, এবং হচ্ছে এই রাস্তা 2 মাস যায় না, ডেবে গেছে, পানি জমে থাকে। এবং এখানে বলা হয়েছে যে একটা রোড থেকে আরেকটা রোডের দূরত্ব থাকবে আপনার 300 mm, কিন্তু এখন দূরত্ব হচ্ছে 400 mm, অর্থাৎ যেখানে ধরেন 100টা রোড লাগতো সেখানে 70টা রোড দিয়ে চালানো হয়েছে। বলা হয়েছে রাস্তার মাঝখানে সেখানে 6 ফুট করে 6 মিলিমিটার 6 ইঞ্চি করে 6 ইঞ্চি গাঁথনি করবে, কোনো গাঁথনিই করে নাই, এটা উপরে, অর্থাৎ রাস্তার উপরে সারফেসের উপরে বসাই দিচ্ছে। বলা ছিল সারফেসের নিচে 6 ইঞ্চি হচ্ছে গর্ত করে, সেখান থেকে হচ্ছে আপনি ডিভাইডারটা উঠাবে, যার কারণে লক নাই, এবং এটা স্লাইড করতে পারে যে কোনো টাইমে, বৃষ্টি ঝড় বাদলা হচ্ছে আপনি ধাক্কা দিয়ে স্লাইড করে ফেলে দিতে পারেন। তো এই গাঁথনিটা করে নাই, এবং হচ্ছে আরেকটা ওখানে ব্লক দেওয়ার কথা, সেখানে ব্লকও দেওয়া হয় নাই। এই সবগুলোই হচ্ছে এখানে আলটিমেটলি হচ্ছে মেন কথা, জনগণের কোনো কাজে আসে নাই, পুরো টাকাটাই লস হয়েছে, পুরো টাকাটা লস হয়েছে। এবং এক্ষেত্রে শোনেন, কন্ট্রাক্টররা যেমন দায়ী, এক্ষেত্রে যারা এটা হচ্ছে সার্ভিলিয়েন্সের দায়িত্ব ছিল তাদেরকে ধরা উচিত। ইঞ্জিনিয়ার দায়িত্ব ছিল, সাবস্টেশন ইঞ্জিনিয়ার কি বলে ওনাদেরকে, এসো মানে কি সাবস্টেশন ইঞ্জিনিয়ার, ওনারা দায়ী ছিল, তো ওনাদেরকে ধরতে হবে। ওনারা তো আইসা হচ্ছে ওনাদেরকে ধরা উচিত যে গত 3 মাস ধরে কাজ হলো না কেন, এবং এই রাস্তা কোনো উপকারে আসে নাই, আপনি গাড়ি উঠাইতে পারবেন না রাস্তার মধ্যে, অর্থাৎ কাজীর গরু হচ্ছে গোয়াল নামে আছে, কিতাবে আছে, কোনো গোয়ালে নাই। এখানে রাস্তা হচ্ছে মানুষ জানে রাস্তার কাম হইতেছে, কিন্তু রাস্তা দিয়ে চলাফেরা কোনো করা যায় না, মানুষের দুর্ভোগ আরো বাড়ছে গত 3 মাসে। এগুলো আপনারা কালকে ইঞ্জিনিয়ারের সাথে বসে ঠিক করবেন। আব্দুল্লাহপুর থেকে যে বুড়িরপাড় রাস্তাটা অনিয়ম হয়েছে, এটা হচ্ছে রাস্তা হচ্ছে কাজ বন্ধ রাখছে, এবং হচ্ছে এটাকে সমাধান করে হচ্ছে রাস্তার কাজ ঠিক করা হবে। আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার দেবিদ্বারের যে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে
শুধুমাত্র সরকার টাকা দিচ্ছে এটা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এটা যথাযথ প্রয়োগ হইতেছে কিনা, ব্যবহার সুফলটা জনগণ পাইতেছে কিনা। যদি সুফল জনগণ না পায় আসলে আলটিমেটলি টাকা ইয়ে করে লাভ নেই। এই টাকা এটা নিশ্চিত করতে আপনি হবে। এই এলাকা হওয়া সত্ত্বেও এই যে মানে নানা অনিয়ম হচ্ছে কাজে, এটা কেন হচ্ছে? ওইটা হচ্ছে ওই এই সাহসটা পায় কোথা থেকে? গত ওদের সরকারি কর্মকর্তা কর্মচারী নর্মালি যারা আছে তারা হচ্ছে মানে এক্সকিউজ দেওয়ার জন্য তারা ট্রেনিং প্রাপ্ত, তারা যে কোনো জিনিসের জন্য এক্সকিউজ রেডি, এবং পিলো পাসিং করা, এই যে এটা আমার দায়িত্ব না এটা ওর দায়িত্ব, এটা ওর দায়িত্ব না ওর দায়িত্ব, এই চেয়ারে না ওই চেয়ারে, আমাদের সাথে এই অবস্থা করে। এখন এটা হচ্ছে তাদের গত এই যে 13, 14, 15, 20 বছর কোনো জবাবদিহিতা নাই, আপনার তো জবাবদিহিতা নাই। তাহলে এই জবাবদিহিতাহীন একটা সমাজ যে এখানে তারা এখনো ভাবতেছে তারা যে তাদেরকে কেউ জবাবদিহিতা নেবে না, কিন্তু একদম আমরা যেহেতু কমিশন খাই না, সুতরাং আমাদের কারো কাছে ধরা নাই, আমাদের কারো কাছে ভাই ধরা নাই। আমরা কোনো কমিশন আমার ঠিকাদার এনে কাম করে, আমার কোনো ঠিকাদার আছে, তাহলে আমি এনে কমিশন খাই না, আমি হচ্ছে কারো কাছে কি দায়বদ্ধ নাকি? যদি আমার আগে দায়বদ্ধ ছিল এখানে জবাবদিহিতা করে নাই, 1 কোটি টাকার কাজ 30 লাখ টাকা খাই ফেলতো। সুতরাং এখানে কাজ যথাযথভাবে হইতে হবে এবং জনগণের কাছে এখানে হচ্ছে সুফল পাইতে হবে। হ্যাঁ ভাই, আপনারা যখন রাস্তাটা হচ্ছে আপনাদের হয় মানে অ্যাসেসমেন্ট হয়, আপনাদের কি লাভ হয়েছে বলুন তো? এই রাস্তাটা করে বলেন, আপনি বলেন এদিক থেকে গাড়ি চলতে পারে? হ্যাঁ বুঝি না, মানে বলতেছি এই রাস্তাটা যে বাড়াইলেন, ওয়াইডেন করলেন আপনারা, এই রাস্তা দেখে গাড়িটা চলে, আপনি দেখছেন গাড়ি যায় কিনা এদিক দিয়ে? গাড়ি তো এগুলো তো এদিক দিয়ে গাড়ি চলে না ভাই, পুরো আমার 2 কোটি টাকা লস, এখানে কোনো গাড়ি চলে না। আপনার শোনেন, আপনি এই পাশে 2 পাশে আপনি ইট বসাইছেন, এবং ইট বসাইছেন 2 পাশে, যে ইটের সাথে রাস্তার কোনো ধরনের সামঞ্জস্য নাই, হয় কোনো জায়গায় ইট হচ্ছে রাস্তা থেকে উঁচা, কোনো জায়গায় ইট হচ্ছে রাস্তা থেকে নামা, তাহলে স্বাভাবিকভাবেই আপনার বিটুমিনের রাস্তা থেকে ইটের দিকে যায় না, আর এখানে রাস্তা হচ্ছে ডেবে গেছে। আমার একটা 2 মাস যায় নাই, আপনি 2,40,00,000 টাকা এখানে ইনভেস্ট হলো, 2টা মাস গেল না, আপনার রাস্তা হচ্ছে ব্যবহারের অনুপযোগী হয়ে গেল, জ্যাম বাড়ার থেকে কমার থেকে বেশি বাড়লো, আমার লাভ হইলো কি বলেন? টাকা সরকার আপনারা দিছেন, এটা কন্ট্রাক্টর পাইছে, কন্ট্রাক্টর কাজ করছে, জনগণের কোনো লাভ হয় নাই, তাহলে এই টাকাটা কি মানে পুরোটা তো অপচয় হয়েছে। তো আপনি তখন ডিজাইনটা দেওয়ার সময় বলতেন এটার সাথে আরও কিছু টাকা বাড়াই দিয়ে আরসিসি করে ফেলুক, আরসিসি ঢালাই করুক, আপনারা তখন প্রপোজ করতেন। আপনারা কেন হচ্ছে এইসব ফালতু 6 নম্বর ইট আনলেন বলেন? 6 নম্বর ইটে এগুলো কোনো কাজে দিছে? একটা গাড়ি চলে না, তাহলে কোনো গাড়ি চলে না, এনে ফুটপাতের দোকান এখানে ইজিলি বসানো যায়, এবং এটা বোঝাই যায় না যে এটা একটা রাস্তা। আপনি আমাকে দেখেন এই পাশটা, ডান পাশটা দেখেন তো, এই যে এই ট্রাকটা যে ফালাইছে রাস্তার মধ্যে, এটা রাস্তার মধ্যে, এখন রাস্তা দিয়ে গাড়ি যাবে কেন? আপনি দেখেন, এই যে সাইড দেখেন তো, এই যে রাস্তাটা, এটা কি রাস্তা বলা যায় এটাকে? আপনার এদিক দিয়ে গাড়িটা কেন যাবে আমারে বুঝান, এদিক দিয়ে গাড়িটা কেন যাবে? এদিক দিয়ে গাড়ি যাওয়ার কোনো কারণই নাই, কারণ রোড এবং রাস্তার সাথে আপনি যতটুকু বাড়াইছেন এটা শুধু কোনো সামঞ্জস্য নাই। তাহলে আপনি কি আপনার ইয়ারে জিজ্ঞাসেন, কন্ডাক্টরে জিজ্ঞাসেন যে আপনি এমনি রাস্তাটা কেন করতেছেন? আপনারা শুধু পিলু পাস করেন, আপনি এরা বলেন যে এ জানে না ও জানে, ও জানে না সে জানে। আপনারা যেভাবে হচ্ছে জনগণদেরকে ঘুরান, আপনি বলেন এখন বলেন আরেকজনের কাছে, আরেকজন তারেকজনের কাছে, সে কন্ট্রাক্টরের কাছে, কন্ট্রাক্টর এসুর কাছে, এসু পিউর কাছে, পিউ ইঞ্জিনিয়ারের কাছে। আরে ভাই, আমি সাধারণ মানুষ, আমার টাকা দিয়ে রাস্তা হয়েছে না, আমার রাস্তা বুঝা পাই না, তাহলে আমি এতজন চিনা লাভ আছে? আপনারা তো কনস্ট্যান্ট থাকার দরকার ছিল, এখানে রাস্তাটা ঠিকঠাক হইতেছে না হইতেছে এটা দেখার দরকার ছিল না? আপনি 2,40,00,000 টাকার হিসাব কেমনে দিবেন বলেন? আপনি যেই মানুষ দেবিদ্বারের মানুষকে কেমনে বুঝাবেন যে এখানে একটা কাজ হয়েছে? আপনি আমার বলেন, কাজ করার এনে গাড়ি চলে না, তাহলে আমি বুঝবো কেমনে এইখানে যে কাজ হয়েছে? আপনারা হচ্ছে ইয়ার রাস্তাটা, আবদুল্লাপুরের রাস্তাটা কাজ হওয়ার আগে আপনারা বিল দিয়ে দিচ্ছেন, কাজ করে নেয় অর্ধেক কাজ করছে, আপনারা বিল দিয়ে দিচ্ছেন। আর এই রাস্তার হচ্ছে আপনারা মানে কাজ কতটা জনগণ সুফল হয়েছে এটা অ্যাসেস না করে আপনারা হচ্ছে কাজ আপনারা করে ফেলতেছেন। তো এটা কি আমার জনগণের কাজে লাগতেছে না লাগতেছে এটা আপনার দেখা লাগবে না?